শিক্ষা দেওয়ার জন্য। আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হলো নামাজ। সর্বশ্রেষ্ঠ আমলের নাম কি? নামাজ। আর এই নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আপনার নবীর নাম দিয়ে সাজাইছে। সুবহানাল্লাহ। কেমন? আমার নবীর নাম হলো আহমদ। কি? আহমদ। আহমদ শব্দ লিখতে 4টা হরফ লাগে, আর 4টা হরফের মধ্যে এক নম্বর হলো আলিফ, হা, মিম, দাল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা হরফ দ্বারা নামাজকে সাজিয়েছে। দেখেন, আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি দাঁড়াইছেন তো আলিফ, আপনি নামাজে দাঁড়াইছেন কি হয়েছে? আলিফ। যখন রুকুতে গেছেন কি হয়েছে? হা, আহ। যখন সেজদাতে গেছেন কি হয়েছে? মিম। কি হইল? আহ, মা। তারপর যখন আপনি তাশাহুদে বসেন তখন হয়েছে দাল। তাহলে কি হলো? 4টা শব্দ, আলিফ, হা, মিম, দাল। আহমদ। আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ ইবাদত নামাজকে আমার আর আপনার নবী নাম দিয়ে কি করছেন? নামাজকে সাজিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত ইজ্জত দিয়ে, এত মর্যাদা দিয়ে আমার আর আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। ওই নবীকে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে, ঈমান কি জিনিস? কাকে কে জিজ্ঞেস করে? একটু কথা বলবেন। কাকে কে জিজ্ঞেস করে? জিবরাইল আমিন ফেরেশতা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে ঈমান কি জিনিস? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছে, 6টা জিনিসকে বিশ্বাস করার নাম হলো ঈমান। 1 নম্বর, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ তাআলাকে বিশ্বাস করা ঈমানের একটা অংশ, ফেরেশতাদেরকে বিশ্বাস করা ঈমানের একটা অংশ, কুরআনকে আল্লাহ তাআলা আসমানি যতগুলো কিতাব নাজিল করেছেন সমস্ত কিতাবকে বিশ্বাস করা ঈমানের একটা অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো নবী প্রেরণ করেছেন সমস্ত নবীর মধ্যে আমার আর আপনার নবী শ্রেষ্ঠ নবী, আখির নবী। এই নবীদেরকে বিশ্বাস করা ঈমানের একটা অংশ। ভালো মন্দ তাকদীর আমার ভাগ্যে আছে, ভালো না খারাপ সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা বিশ্বাস করার ঈমানের একটা অংশ। মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া অর্থাৎ আখিরাতকে বিশ্বাস করা ঈমানের একটা অংশ। তাহলে বোঝা গেল কি জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আমার আর আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন ঈমান কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, 6টা জিনিস বিশ্বাস করার নাম ঈমান। তাহলে যারা এই 6টা জিনিস বিশ্বাস করে তারা কি ঈমানদার, মুমিন, মুত্তাকি? কয়টা জিনিস বিশ্বাস করার নাম ঈমান? 6টা। আর এই 6টার নাম হলো 1 নাম্বার আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, 2 নাম্বার ফেরেশতাদেরকে বিশ্বাস করা, 3 নাম্বার কিতাবসমূহকে বিশ্বাস করা, 4 নাম্বার রাসূলগণকে বিশ্বাস করা, 5 নাম্বার ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস করা, 6 নাম্বার আখিরাতকে বিশ্বাস করা। এই কথাগুলো বিশ্বাস করি বিদায় আমরা মুমিন মুসলমান, আর কাফেররা এই কথাগুলো বিশ্বাস করে না বিদায় তারা মুমিন মুসলমান হতে পারে না। এখন আপনারা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বলছিল কি ঈমান কাকে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন কি ঈমান 6টা জিনিসকে বিশ্বাস করার নাম ঈমান। তাহলে আমরা এই 6টা জিনিস বিশ্বাস করি কিনা? করি কিনা? করি। যদি করি তাহলে আমরা ঈমানদার কিনা? আমি আর আপনি ঈমানদার, এটা বলতে কি কষ্ট লাগে? ঈমানদার, ঈমানের দাবিতে আমরা জান্নাতে যেতে চাই, এটা বলতে পারি না। আমি আর আপনি মুসলমান কিনা? মুসলমান কি সূত্রে? মুসলমান হতে হলে কি লাগবে? মুসলমান হতে হলে 6টা জিনিস লাগবে। কয়টা? 6টা। 6টার নাম কি? 1 নাম্বার আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে, 2 নাম্বার ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে, 3 নাম্বার কিতাবগুলোকে বিশ্বাস করতে হবে, বিশেষ করে কোরআনকে বিশ্বাস করতে হবে, 4 নাম্বার রাসূলগণকে বিশ্বাস করতে হবে, বিশেষ করে আমার আর আপনার নবী শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, তারপর আর কোনো নবী আসবে না, বিশ্বাস করতে হবে। 5 নাম্বার ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস করতে হবে, 6 নাম্বার মৃত্যুর পর অর্থাৎ আখিরাতকে বিশ্বাস করতে হবে। এইগুলো আমরা বিশ্বাস করি কিনা? যদি বিশ্বাস করি জোর গলায় বলেন আমরা ঈমানদার কিনা?
আমরা ইমানদার, এই দাবি থেকে আমরা মুসলমান। আর এই মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন, অন্য কোনো জাতিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এখন ইমানদার হওয়ার পর আমাদের কাজ কি? ইমানদার হয়ে যাওয়ার পর আমাদের কাজ কি? এই ইমানটাকে ঠিক রাখা, ইমানটাকে ঠিক রাখা। এই রোজা নামাজ আসছে, নামাজ রোজা যা কিছু আছে সব কিছু পড়ে আগে কি? ইমান। আপনার যদি ইমান না থাকে নামাজে কোনো লাভ হবে? আপনার যদি ইমান না থাকে রোজা কোনো লাভ হবে? আপনার যদি নামাজ ইমান না থাকে হজ করলে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তাহলে সর্বপ্রথম কি দরকার? আমাদের ইমান দরকার। আর ইমানটাকে ঠিক রাখার হালত কি? আল্লাহর হুকুম না মানা ইমান ঠিক রাখা যাবে। আমরা বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু আমরা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই জবানে বলতেছি, কর্মতে বলি না। কিভাবে? আমি যদি এখন কাজ ছেড়ে দেয়া দুপুরের নামাজ পড়ি তাহলে আমার কাজের ব্যাঘাত হবে। আমি বললাম কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু যখন কাজ করতেছি তখন বলি কি যদি কাজ ছেড়ে দেয় তাহলে কাজের ব্যাঘাত হবে, তাহলে আমি আল্লাহকে বিশ্বাস করলাম। তাহলে আমার এটা জবানের বলা। জবান দ্বারা আল্লাহকে বিশ্বাস করা, জবান দ্বারা রসুলকে মহাব্বত করা প্রকৃত ইমানের দাবিদার হতে পারে না। যদি প্রকৃত ইমানদার হতে চান, প্রকৃত রসুলের আশিক হতে চান, জবানে যেটা বলবেন অন্তর দ্বারা সেটা করবেন। জবানে বলছেন আল্লাহ এক, কাজে প্রমাণ করবেন আল্লাহ এক। জবান দ্বারা বলছেন আমি রসুলকে ভালোবাসি, অন্তর দ্বারা আপনি কাজে প্রমাণ করবেন রসুলকে ভালোবাসি। কিন্তু জবান দ্বারা বলছেন কাজে প্রমাণ করলেন না, এই জবান বলার দ্বারা আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে আমার উম্মতের মধ্যে ৭৩ কাতার হবে। কয় কাতার? ৭৩ কাতার। ৭৩ কাতারের মধ্যে এক কাতার জান্নাতে যাবে, আর ৭২ কাতারের মানুষ সবাই জাহান্নামে যাবে। এখন আমার কথা হলো কারা যাইবে? কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, হিন্দু, অন্য কোনো ধর্মের মানুষ না। রসুলে বলছে আমার উম্মতের মধ্যে ৭২ কাতার হবে, এর মধ্যে এক কাতার জান্নাতে যাবে আর ৭২ কাতার জাহান্নামে যাইবে। এর মধ্যে আমাদের প্রশ্ন হলো ঈমান কখন হবে? আল্লাহ রসুলকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন প্রশ্ন করেছিল ঈমান কাকে বলে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছিল ৬ জিনিস বিশ্বাস করার নাম ঈমান। তাহলে ৭২ ৭৩ কাতার মুসলমান, প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করে এই ৬ জিনিস বিশ্বাস করে তারা কি হয়েছে? মুসলমান হয়েছে। এই ৭৩ কাতার প্রত্যেকটা কাতারের মানুষ, প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে কি এই ৬ জিনিস আল্লাহ এক, ফেরেশতা আছে, আল্লাহর কোরআন সত্য, রসুলগণ সত্য, ভালমন্দ তাকদীরের বিশ্বাস করে এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হতে হবে, আল্লাহ তাআলার কাছে দাঁড়াইতে হবে। প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করে, প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করার পরেও ৭৩ কাতার হবে। কারণ ৭৩ কাতারের মধ্যে আবার এক কাতার জান্নাতে যাবে, ৭২ কাতার জাহান্নামে যাবে। কারণ এই জায়গার মধ্যে দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো প্রত্যেকে মুসলমানের মধ্যে ৭২ কাতার মুসলমান হয়ে জাহান্নামে যাবে, কারণ কি? একটা প্রশ্ন। দ্বিতীয় নাম্বার, এক দল এক কাতার জান্নাতে যাবে, কারণ কি? এটা কি? দুইটা প্রশ্ন, ভালো করে খেয়াল করবেন, মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখার জন্য চেষ্টা করবেন। কারণ হলো যে ৭২ কাতার জাহান্নামে যাইবে, এই ৬ কথাকে বিশ্বাস করার পরেও ৭২ কাতার জাহান্নামে যাওয়ার কারণ হলো তারা এই ৬ কথাকে বিশ্বাস করে নিজের মন গড়া কোরআন হাদিসের ভিত্তিতে। এটা হলো এক নম্বর প্রশ্নের জবাব, যে ৭২ কাতার মানুষ এই ৬ কথা বিশ্বাস করার পরেও জাহান্নামে যাওয়ার কারণ হলো তারা এই ৬ কথা বিশ্বাস করে কোরআন হাদিসের ভিত্তিতে না, তাদের মন গড়া যুক্তির ভিত্তিতে বিশ্বাস করার কারণে এই ৭২ কাতারের মানুষ জাহান্নামে যায়। বুঝাইতে পারছি? তাহলে আপনারা এখন বলেন যে ৭২ কাতার মানুষ এই ৬ কথা বিশ্বাস করার পরেও জাহান্নামে যাওয়ার কারণ কি? কোরআন হাদিস এর ভিত্তিতে এই ৬ কথা বিশ্বাস না করার কারণে এই ৭২ কাতার মানুষ
জাহান্নামে যাবে। আরেকটা হলো 2 নাম্বার, যে এই 6 কথা বিশ্বাস করার পর এক কাতার মানুষ জান্নাতে যাবে। কারণ কি? এটা হলো প্রশ্ন। এই 6 কথা বিশ্বাস করার কারণে এক কাতার মানুষ জান্নাতে যাবে কেন? এটা তো প্রশ্ন। এর উত্তর হলো, এই 6 কথা বিশ্বাস করে এক কাতার মানুষ জান্নাতে যাবে এজন্য এই এক কাতারের মানুষ এই 6 কথাকে বিশ্বাস করছে কুরআন হাদিসের ভিত্তিতে। বলেন, এখন বলবেন যে এই এক কাতারের মানুষ জান্নাতে যাবে এই কারণে 6 কথাকে তারা বিশ্বাস করছে কুরআন হাদিসের ভিত্তিতে। বুঝাইতে পারলাম? আমাদের হালতটা হলো, আমরা আগে একটা জিনিসকে বিশ্বাস করি, তারপর কি করি? কুরআন হাদিস রিসার্চ করি। আর আগে কর্তব্য ছিল কি? আমি আগে কুরআন হাদিস রিসার্চ করি, তারপর কথাটাকে বিশ্বাস করি। তা করি, এটা আমাদের সমাজ এখন বর্তমানে নাই। যাক, এখন আমার মূল বিষয়টা যেটা বলছি, এটা কি? 73 কাতারের মধ্যে 72 কাতার জাহান্নামে যাওয়ার কারণ হলো তারা এই 6 কথাকে বিশ্বাস করে আল্লাহ এক, তার কোনো সমকক্ষ নাই, আসমান জমিনের রব একমাত্র আল্লাহ, আমাদের সৃষ্টিকারক একমাত্র আল্লাহ, এ কথা তারাও বিশ্বাস করে, বিশ্বাস করার পরেও জাহান্নামে যাইবে। ফেরেশতা আছে, ফেরেশতা আল্লাহ তাআলার নূরের তৈরি ফেরেশতা, এটাও বিশ্বাস করে তারপরেও জাহান্নামে যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব নাজিল করেছেন, এর মধ্যে কুরআন নাজিল করেছেন, কুরআন শ্রেষ্ঠ গ্রন্থ, এই কথাও বিশ্বাস করে তারপরেও জাহান্নামে যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন। এই নবীদের মধ্যে আমার আর আপনার নবী শ্রেষ্ঠ নবী, আমার আর আপনার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বন্ধু, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ এবং শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, তারপর আর কোনো নবী আসবে না। এই কথা বিশ্বাস করার পরেও জাহান্নামে যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইক নিয়ন্ত্রণকারী, আমার বাইকে কি আছে? ভালো আছে না মন্দ আছে? আমার বাইকে সুখ আছে না দুঃখ আছে? সবকিছু আল্লাহ তাআলার কাছে। এই কথা জানার পরেও, এই কথা বিশ্বাস করার পরেও জাহান্নামে যাইবে। আখিরাত আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে হিসাব নিকাশ দিতে হবে। এই কথা বিশ্বাস করার পরেও জাহান্নামে যাইবে। জাহান্নামে যাওয়ার কারণ হলো এই কথাগুলো তারা বিশ্বাস করে কুরআন হাদিসের ভিত্তিতে না, নিজের মন গড়া, নিজের মন গড়া বিশ্বাস করে। নিজের মন গড়া বিশ্বাস না করলে অবশ্যই জান্নাতে যাওয়ার কথা ছিল। 2টা বিষয় তো। আরেকটা বিষয় হলো, এই 73 কাতারের মধ্যে এক কাতার মানুষ এই 6 জিনিসকে বিশ্বাস করার পর জান্নাতে যাবে। কারণ হলো তারা এই 6 কথাকে বিশ্বাস করে কুরআন হাদিসের ভিত্তি। বুঝতে পারলাম? এখন মূল বিষয় হলো যে আমরা যে এই 6 জিনিস বিশ্বাস করলাম কুরআন হাদিসের ভিত্তিতে, তাহলে যদি আমরা কুরআন হাদিসের ভিত্তিতে বিশ্বাস করি জান্নাতে যাইতে পারবো, কুরআন হাদিসের বাইরে কুরআন হাদিসের ভিত্তিতে বিশ্বাস না করি, মন গড়া বিশ্বাস করি, তাহলে জান্নাতে যেতে পারবো না। এখন আমাদের জানা দরকার, আমরা কি মন গড়া বিশ্বাস করতেছি না কুরআন হাদিসের ভিত্তিতে বিশ্বাস করতেছি? আপনি কুরআন হাদিস পড়ার মতো সময় আপনার নাই, কিন্তু কোন কাজ করলে ঈমান ঠিক থাকবে এটা জানার জন্য তো এখন অনেক পন্থা আছে। ঠিক করেন না, একটু ঠিক করেন। খালি একজনের কাছ থেকে শুনছেন আর বলছেন যে এটাই সঠিক, এটা ঠিক না। তো আমি বলতেছি আর আমার কথাই সঠিক বলে পকেটে বলছেন, আর কোনো নাড়াচাড়া নাই যে আমি বলছি যে এটা সঠিক, এখন বলছেন তো বলছেন এটাই সঠিক, সারা জীবন মানলেন, এটা তো ঠিক না, এটা তো ব্যক্তিগত কাজ। আমার কথাটাকে রিসার্চ করা দরকার আছে না? আমি যে একটা কথা বললাম, এই কথাটা রিসার্চ করা দরকার আছে না? আপনারা যদি একজন মানুষ বলে যে আপনার ক্ষেতের মধ্যে এই সারটা, এই ক্ষেতের মধ্যে এই সার দিলে ভালো হইবে, আপনি কি যা হইলে দেন না? একজনও করেন এই কাজ, কি করেন? আরও 2 জনের কাছে যান, কোন সারটা দিলে ভালো হইব, দোকানদারের কাছে জিজ্ঞেস করেন, তারপর মারেন। কিন্তু ইসলামের ক্ষেত্রে এরকম করেন, ঈমানের ক্ষেত্রে এরকম করেন। আমি বললাম বিশ্বাস করলেন, পোকাইতে ঢুকাইলেন, আর কোনো কি নাই, খোঁজখবর নাই, এমনটা করবেন না। কথা বলছে এটাকে রিসার্চ করেন, রিসার্চ করার পর যদি সঠিক মনে হয় মানবেন, সঠিক না মনে হলে ছেড়ে দিবেন। কিন্তু কি করবেন না, একটা বলছে আর শুনছে না, বলছেন, এটা করা ঠিক না। তাহলে আমি বলবো কি, ঈমান কয় জিনিসের নাম? 6 জিনিসের নাম। কয় জিনিসের নাম? একটু জোরে বলেন। ঈমান কয় জিনিসের নাম? 6 জিনিসের নাম। মৃত্যু পর্যন্ত এই 6 জিনিসকে বিশ্বাস করবেন তো ইনশাআল্লাহ? তাহলে বিশ্বাস করতে হলে এই 6 জিনিসের উপর আমল করতে হবে কিনা? আমল করা লাগবে কিনা? আমল করতে হলে সর্বপ্রথম কি 1 নাম্বার, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করা। আল্লাহ তাআলার প্রতি কিভাবে বিশ্বাস করবেন?
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আমার জন্য কে মাবুদ? আসমানের জন্য কে মাবুদ? জমিনের জন্য কে মাবুদ? আপনাদের জন্য কে মাবুদ? আপনাদের সন্তানের জন্য কে মাবুদ? আপনাদের স্ত্রীদের জন্য মাবুদ কে? সমস্ত জগতের জন্য মাবুদ কে? আল্লাহ। আমার জন্য মাবুদ আল্লাহ, আমার বাপের জন্য মাবুদ আল্লাহ, আমার চাকরি বাকরি সব কিছুর মাবুদ আল্লাহ। আমি যদি যতই চেষ্টা করি চাকরি টিকানোর জন্য, আল্লাহ যদি না চান টিকানো সম্ভব? সম্ভব? কখনো সম্ভব না। আর আমি যদি মনে করেন যে আমি চাই যে আমার পরিবারকে অনেক সুখে রাখবো, আর আল্লাহ যদি না চান তাহলে রাখা সম্ভব? সম্ভব না। তাহলে আমি আর আপনি আল্লাহকে বিশ্বাস করলাম, এই আল্লাহকে বিশ্বাস করে কিভাবে না করবো? কিভাবে আল্লাহর হুকুম ছাড়ি? আমি বলতেছি যে আল্লাহ তাআলা আমার পরিবার লালন পালন করার সমস্ত ক্ষমতা রাখে। আমার মাবুদ আল্লাহ, আসমানের মাবুদ আল্লাহ, জমিনের মাবুদ আল্লাহ, আমার রিজিক দেওয়ার মাবুদ আল্লাহ, আমার জমিনে ফসল দেওয়ার মাবুদ আল্লাহ, আমার পুষ্টির মাছ বড় হওয়ার মাবুদ আল্লাহ, সব কিছুর মাবুদ আল্লাহ। কিন্তু আমি আল্লাহর ভাই সেজদা করলাম না, আল্লাহর হুকুম মানলাম না, তাহলে আপনার কথা আর কাজ ঠিক থাকলো? যদি কোনো ব্যক্তি কথা এবং কাজ ঠিক না রাখে তাকে কি বলা হয়? মুনাফিক। মুনাফিকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্থান রাখছে কই? জাহান্নামের সর্বনিচে। সর্বনিচে। তাহলে কি করা যাবে? তাহলে বুঝেন আপনি, আমি আর আপনি মুনাফিক হয়ে যেতেছি। তাহলে কি করবো? অনুরোধ করে বলবো, আমরা জানি আল্লাহ এক, আসমান জমিনের রব একমাত্র আল্লাহ, আমার রিজিকের মালিক একমাত্র আল্লাহ। ওই আল্লাহর পায়ে সেজদা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক এবং মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুক।